আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ জান্নাতুল ফেরদৌস। মালয়েশিয়াতে আসতে না আসতেই আমার একটা ছোট ভাই, আমার চাচাতো ভাই, তো তার সঙ্গে দেখা। বারবার সে কল দিয়ে বলতেছে যে ভাই কোথায় 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 গেছে আসেন। তো আসলে অফিসের কিছু কাজে ল্যাপটপে কাজ করতেছিলাম, তো কাজ করতে করতে লেট হয়ে গেছে। তা মাত্র আসছি। তো আসার পরে এই এনটিএসপি যে হোটেল, এই হোটেলে গণমাধ্যমের মতো। তো ভাইজান সে আসছে, এসে আমাকে একটা জায়গায় বসাইছিল। মাত্র সে বাইরে গেল, বাইরে বলতে ভিতরে গেছে। তো আসলে দেখতে পাবেন আমার ওই ছোট ভাইটা। তো মামার ভাইটা মালয়েশিয়াতে আসছে আজ প্রায় 1 ইয়ারের মধ্যে আসতেছে। তো মালয়েশিয়াতে আমার অনেক বন্ধু বান্ধব প্লাস হচ্ছে গিয়ে আমার আত্মীয় স্বজন অনেকেই আছে। তো আসলে একটা ভালো লাগার জায়গা যখন মানে অনেকদিন পর যদি সবার সঙ্গে যদি একটু মিট হয় তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে, তাই না? তো ঠিক আমার এই ছোটবেলার সঙ্গে মিট হয়েছে, এরকম অনেকের সঙ্গে মিট হবে। তো দেখতে পাবেন ইনশাআল্লাহ। তবে প্রবাস জীবনটা আসলে কিন্তু একটু কষ্টের জীবন। যারা প্রবাসে থাকে তারাই আসলে বুঝতে পারে কষ্টটাকে। প্রবাসে যারা থাকে তাদের বাবা মা ভাই বোন আহ, বন্ধু, আহ, মা বাবা ভাই বোন, ভাই বাচ্চা কাচ্চা যারা এই প্রবাস দেশের রেমিটেন্স বাড়াচ্ছি, যাতে আসলে পরিবারটা চলে। তো অবশ্যই তাদেরকে সেলফ দেওয়া অবশ্যই উচিত। তাই সেটাই তো। যাই হোক, তো আমার ভাইকে আসলে দেখা হবে, কথা হবে। যে ভাইটার কথা বলছিলাম এই সেই ভাই, ঠিক আছে, এখানে জব করে। তো ভাইটা আমার জন্য কি নিয়ে আসছে দেখেন, অস্থির একটা খাবার। এটার নাম কি? তার নাম হচ্ছে লাইচি আলু। জীবনের প্রথম নাম শুনলাম। ওকে। তো সাবজেক্ট হয়েছে যে প্রোডাক্টটা, যে সুস্বাদু খাবারটা খাবো সেই খাবারটা আমার মনে হয় এই জীবনের প্রথম খাচ্ছি। ঠিক আছে, সিঙ্গাপুর থাকতে কিছু জিনিস খাইছিলাম, ওইগুলো তো আপনাদেরকে দেখানো হয়নি। তো এখান থেকে শুরু করি দেখানোটা। এর কি কি থাকে এর মধ্যে? ট্রাই করেন বুঝতে পারবেন। মনে হয় ডিম, তারপরে বাটার, আর কি কি দেন বুঝে উঠতে পারছি, আর কিছু তো আছে মনে হচ্ছে। তোমার এখান থেকে ছুটি কাটাই। আমি এখান থেকে হচ্ছে 7টায় ছুটি, আমি 7:30টায় বেরিয়ে যাবো। আচ্ছা থাকুন, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা। ভাইকে আমার জন্য শুধু একটা জিনিস নিয়ে আসছে, এতদিন না খাই দাদা করে। ছোট, ও কিন্তু খুবই ছোট। কত হবে? 20-25। তবে খাইতে খুব স্পাইসি লাগছে, খুবই ভালো লাগছে। তবে মালয়েশিয়া এসে সর্বপ্রথম ছোট ভাইয়ের সঙ্গে দেখা করে খুবই ভালো লাগছে। মানে এটা আম, বলার ভাষা নেই। গল্প খাবারটা মোটামুটি ভালো। জানি না এটার প্রাইস কত, টাকা তো অবশ্যই দিতে হবে, তাই না? আমার ভাইকে এখানে জব করে, ঠিক আছে, ক্যান পেসিফিকে জব করে।
তবে অনেক ভালো হয়েছে ভাইটা এই দেশে আসার পরে। আসলে প্রবাসে যারা আসে কেউ ভালো হয়, কেউ আবার খারাপ হয়। আমার কাছেরই কয়েকজন ভাই ব্রাদার আছে এবং আরো কিছু লোক আছে, যে লোকগুলা বিদেশের বাড়িতে আসার পরে আরো দেনা হয়ে আসছিল, আবার দেনা হয়েই অনেক কিছু বিক্রি করতে হচ্ছে, এই আর কি। আমাদের ভিডিওটা যখন ইউটিউবে এবং ফেসবুকে পাবলিশ হবে, আবার কেউ এখানে বাজে কমেন্টস করে না, এটা তো সত্য নাকি? এখানে মানুষ ভালোর জন্য আসে, কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়। তবে খারাপ হওয়ার কারণটাও আছে, আরো অনেকগুলো বিশদ কারণ আছে। আমি যে কথাটা বললাম, এই কথাটা আবার অনেকের গায়েও লেগে যেতে পারে। তবে গায়ে লাগলে আমার কিছু করার নেই। এখান থেকে উপরওয়ালা যদি সহায় হয়, আগামীকাল পেনাং চলে যাব। পেনাংটা হচ্ছে মালয়েশিয়ার আরেকটা আপু দেশ, সমুদ্র সৈকত। আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে।